আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানিয়া রহমান মৃদুল। আজকে আপনাদের সাথে কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। এই বিষয়টি আমরা ইদানিং অতিমাত্রায় বেশি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে এটি কিশোরী কে নিয়ে আমাদের কাছে মারা আসছে। দেখা যাচ্ছে যে বাচ্চাটি একটু মোটা, ওবেস স্বাভাবিকের তুলনায়। তার মুখে অনেক ব্রণের দাগ। মা বলছে যে তার মাসিকটা খুব এলোমেলো হয়ে গেছে। ২-৩ মাস ধরে মাসিক হয় না। মাসিকটা শুরু হলে আর বন্ধ হতে চায় না। চুল পড়ে যাচ্ছে, মুখে ব্রণ, ঘাড়ের দিকটা কালো হয়ে গেছে, শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ পড়ছে। এবং আরেকটি বিষয় তারা কমপ্লেইন করে যে শরীরের বিভিন্ন অংশে হার্সুটিজম, অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে এবং মাথার চুল পড়ে যাচ্ছে। এই বিষয়টিকে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা একটা মেটাবলিক সিনড্রোম। দেখা যায় যে তার হরমোনটাতে আসলে গণ্ডগোল দেখা দিয়েছে। তার শরীরে পুরুষ হরমোনের পরিমাণটা বেড়ে গিয়েছে, মেইলি হরমোনের পরিমাণটা কমে যাচ্ছে। এটা একটা মেটাবলিক সিনড্রোম এবং আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি যে তার ওভারিতে মুক্তোর মালার মতো, পার্লের মতো ছোট 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 সিস্ট দেখা যাচ্ছে। তার ডিম্বাণু আসছে, কোনো ডিম্বাণুই আসলে পরিপক্ক হচ্ছে না, মুক্তোর মালার মতো চারপাশে জমে রয়েছে। মাসিকটা ঠিক টাইমে হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে তখন আর সেটা আবার ভালোও হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো সে যে স্থূলকায়, এই ওজনটা যদি আমরা 7-10% কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু তার ৮০% ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওজনটা কিভাবে কমাতে হবে? ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে। যদি সেটা না কমে তাহলে বিভিন্ন ধরনের মেডিকেশন রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি। রিপ্রোডাক্টিভ এইজে এই পিসিও রোগীগুলো আমাদের কাছে কেন আসছে? তারা আসছে বাচ্চা হচ্ছে না, কারণ যেহেতু তার ডিম্বাণুটা পরিপক্ক হচ্ছে না, ডিম্বর স্ফুটন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, তাই সে কিন্তু কনসিভ করছে না। খুব অল্প কিছু মেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারি, তিনি কিন্তু বাচ্চা পেতে পারেন ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে। বিভিন্ন মেডিকেশন রয়েছে এবং পরবর্তীকালে দেখা যায় যেহেতু তাদের মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয় না, তার যে জরায়ুর পর্দা সেটা মোটা হয়ে যায়। বয়সকালে তার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, সে যেহেতু ওবেস, তার নানান ধরনের হাইপারটেনশন, কার্ডিওলজিক্যাল ডিজিজ, কোলেস্টেরল বেশি, এইরকম ধরনের রোগে ভুগছেন। তাই যারা পিসিওতে ভুগছেন, যেসব কিশোরীরা কিংবা অন্য নারীরা, এখন থেকেই সচেতন হওয়াটা খুবই জরুরি। এখানে ডায়েট, এক্সারসাইজ, এই বিষয়গুলো খুব জরুরি এবং সেই সাথে আপনারা আপনাদের নিকটস্থ যে চিকিৎসক রয়েছে তার পরামর্শ নিন। সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ।